তীব্র গ্যাস সংকটের কারণে রাজধানীর গ্যাস পাম্পগুলোর সামনে দীর্ঘ সারি রয়েছে গাড়ির, আর এতে ভোগান্তিতে পড়েছেন গাড়ির ড্রাইভার এবং যাত্রীরা। দর্শক, এ বিষয় নিয়ে আমাদের কথার আজকের পর্বে আমরা জানব ভুক্তভোগীদের মন্তব্য। আমি মাহফুজা মোসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। প্রেশার আছে 110, 20, 30, 150 প্রেশার পাই, আমাকে জ্যাম ঠেল দিলে শেষ হয়ে যায়। আবার একবার গ্যাস রাখা লাগে শুধু গ্যাস নেওয়ার জন্য। টাকা নষ্ট হচ্ছে, আপনার দেরি হচ্ছে, রাত বিরাতে বসে থাকা লাগতেছে। দীর্ঘ সময় লাইনে থেকেও শেষ পর্যন্ত খুবই কম পাওয়া যাচ্ছে গ্যাস। দিনে একাধিকবার লাইনে দাঁড়ানোর হ্যাপা পোহাচ্ছেন চালকরা। আয় যাই হোক না কেন, গাড়ির জমা মাফ নেই, তাই লোকসান প্রতিদিন। যাত্রী পাচ্ছি না, অনেক সময় গ্যাসের সমস্যা, দূরে যাইতে পারতেছি না। দীর্ঘ লাইন, দিন রাত 24 ঘন্টা একই অবস্থা, জ্যাম হয়ে থাকে, এই জন্য সমস্যার সৃষ্টি হয়। আর অনেক সময় সার্জনরা কেস করে দেয়। গ্যাসের অভাবে কোনো কোনো ফিলিং স্টেশন বন্ধই রাখতে হচ্ছে। রাজধানীর 7 রাস্তা মোড়ের আকিজ ফিলিং স্টেশন গত এক সপ্তাহ ধরে বন্ধ। স্বাভাবিক সময়ে প্রতিষ্ঠানটি দৈনিক আয় গড়ে 10 লাখ টাকা, এখন কেবল খরচ গুনতে হচ্ছে। পাম্প 3 শিফট চলে, ইনাদের বেতন দিতে হয়, পাম্পের এভরিথিং খরচপাতি, পয় পরিষ্কার, এভরিথিং অনেক খরচ আছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে যে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে তার মধ্যে সামিট গ্রুপেরটি ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত। গত 27 মে থেকে তা এখানে গ্যাস সরবরাহ বন্ধ। দেশে দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, সরবরাহ হয় সর্বোচ্চ 300 থেকে 310 কোটি ঘনফুট। এর মধ্যে 110 কোটি ঘনফুট এলএনজি। মহেশখালীতে একটি টার্মিনাল বন্ধ থাকায় সরবরাহ নেমেছে 260 কোটি ঘনফুটে। বিশেষজ্ঞরা বলছেন সমস্যা মিটতে কয়েক সপ্তাহ লেগে যাবে। সরবরাহ ব্যবস্থার মধ্যে প্রায় 500 মিলিয়ন ঘনফুট গ্যাস বন্ধ হয়ে গেছে। সেটা সাময়িক, তবে এফএসআরও যদি থাকে তাহলে এই ধরনের কারিগরি ত্রুটি, আবহাওয়াগত বিপর্যয়, এগুলো কারণে কিন্তু মাঝে মধ্যে এই সরবরাহ ঘাটতি হবে। সংশ্লিষ্টদের দূরদর্শিতার অভাবে জ্বালানি সংকট বেড়েছে বলে মত তাদের। 2026 সালের পর থেকে দেশীয় গ্যাস উৎপাদন কমবে এর পূর্বাভাস দিয়ে এসছে। বিবিয়ানা থেকে সিংহবাস গ্যাস উৎপাদন হচ্ছে, যে কোনো সময় সে গ্যাস ক্ষেত্র কলাপস করতে পারে। অলরেডি সাঙ্গুতে যে পরিমাণ গ্যাস পাওয়ার কথা ছিল সে পরিমাণ গ্যাস পাওয়ার আগেই সাঙ্গু আলটিমেটলি গ্যাস শূন্য হয়ে গেছে। এই গ্যাস সংকট থেকে সরকারের বেরিয়ে আসার মতো কোনো দূরদর্শী পরিকল্পনা সরকার নিচ্ছে না। যে নীতির আওতায় জ্বালানি খাত উন্নয়ন হচ্ছে সে নীতি থেকেও সরকার সরে আসছে না। এদিকে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মূল্যায়ন অনুসারে ক্ষতিগ্রস্ত টার্মিনালটি মেরামতের জন্য সিঙ্গাপুর বা মধ্যপ্রাচ্যে নেওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছে সামিট গ্রুপ। মেরামত শেষে 3 সপ্তাহের মধ্যে এটিকে ফিরিয়ে আনা যাবে বলেও আশা তাদের। ফোকাস করা উচিত ল্যান্ড বেসড রিগ্যাসেশন প্ল্যান করা। 5 বছর ধরে এটার একটা টেন্ডার করার প্রক্রিয়া চলছে, কিন্তু বুঝলাম না এত দেরি হচ্ছে কেন। 2 নম্বর, সরবরাহ মজুদ সৃষ্টি করা, যাতে যে কোনো ধরনের বিঘ্ন ঘটলে, গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটলে সেই মজুদ থেকে যেন সরবরাহ করা যায়। সেটা অন্তত 15 দিনের একটা মজুদ তৈরি করতে হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি গ্যাস সংকট নিয়ে যাত্রী এবং ড্রাইভাররা কি বলছেন। সকাল 7টায় গ্যাসের জন্য সিরিয়াল দেই, 3 ঘন্টা 4 ঘন্টা, কোনোদিন 5 ঘন্টাও লেগে যায়। 100 থেকে 150 টাকা গাড়ির পিছনে সিরিয়াল দিতে হয়। এই 5-6 দিন যাবত এরকম হচ্ছে। কেন হচ্ছে জানি না। গ্যাসে জিজ্ঞেস করলে যে প্রেশার কম। লাইন প্রায় 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। তো আমার সামনে গাড়ি আরও আছে। আমি এই যাবত এখন পর্যন্ত পাম্পে যাইতে পারি নাই। তো আশা রাখি আমি গ্যাস নেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমার সকাল 10টায় ডিউটি, আমার 7টা বাজায় সিরিয়াল দিতে হয়। কোনো দিন রাস্তায় এই সারা দিন পার হয়ে যায়। এক পাম্প থেকে অন্য পাম্প, অন্য পাম্প থেকে অন্য পাম্প, যখন সিরিয়াল বেশি দেখি এটা বেশি। এইটা নেভি সকাল 7টায় নেভি কোয়ার্টারের উপাস থেকে সিরিয়াল দিছি। এখন ওই সামনে আরও 30টা গাড়ি আছে, কখন বেরোবে কোনো ঠিক নেই। আবার এই পাম্প থেকে আরেক পাম্পে দেয়, সব পাম্পে একই অবস্থা। এমনি তো আগের থেকে আছেই জ্যাম, কিন্তু এখন ইদানিং হয়েছে কি, মনে করেন আমরা গ্যাসের জন্য আসলে আগে মনে করেন এখানে লাগতো মানে 8 ঘন্টা, এখন লাগতেছে 4-5 ঘন্টা। মানে এটা মানে আগের থেকে অতিরিক্ত হয়ে গেছে। ভোগান্তির কোনো শেষ নেই। আর আমরা যে সকালবেলা ধরেন আমার ডিউটি হচ্ছে সকাল 9টা থেকে, তো আমার আসা লাগে ভোর 5টা বাজে। ভোর 5টা বাজে এসে সিরিয়াল দিয়ে গ্যাস নিচ্ছি, তবু গ্যাস ওই মতো পাচ্ছি না, টাইম মতো সাররাও পৌঁছতে পারতেছে না, আর আমাদেরও বিড়ম্বনার কোনো শেষ নেই।
সারা দেশেই তীব্র গ্যাস সংকট, বাদ যায়নি শিল্পোদ্দেশিত গাজীপুরেও। গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানায় গ্যাসের কারণে এই শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে বাসাবাড়িতে রান্নাবান্নাও। আমি এই বিষয় নিয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে এই গ্যাস সংকট নিয়ে তাদের অনুভূতির কথা জানতে। সারাদিন অফিস করে এসে বাসায় এসে দেখি গ্যাস নেই, তখন রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। আবার সকালে আমাদেরকে উঠতে হবে, উঠে আবার অফিসে যেতে হবে, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হবে। এই যে সমস্যা, এই সমস্যার কারণে আমাদের অনেক ধরনের অসুবিধা হচ্ছে। এমন কিছু দিন আছে যে রাত 1টা বা 12টার পরে গ্যাস আসে, তখন তো আসলে আমাদের ওইভাবে উঠে রান্না করা বা মানে ঘুমটা আমাদের নষ্ট হয়ে যায়। এর জন্য আমরা চাচ্ছিলাম যে আমাদের গ্যাসটা যদি সময় মতো আমরা একটু পাই, তাহলে হয়তো আমাদের অনেক দিক থেকে সুবিধা হবে। পুরা গাজীপুরেই আপনার লিকেজের সংখ্যাটা একটু বেশি। এই লিকেজটা যদি আপনি দূর করা যায়, মেরামত করা যায়, আপনার এদিকে একটু গুরুত্ব দিলে আমার মনে হয় যে গাজীপুরের গ্যাসের সাপ্লাই অনেকটা স্বাভাবিক হবে। বাসায় কোনো গ্যাসই নাই, আর সকালবেলা হলে তো হাজব্যান্ডকে অফিসে পাঠাইতে হয়, বাচ্চাদের স্কুলে পাঠাইতে হয়। দেখা যায় যে তাদের কোনো আমি নাস্তা দিতে পারতেছি না। বাইরের খাবার তো এইভাবে কতদিন খাবে? এরকম বাইরের খাবার খেলে তো বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে। তো আর দেখা যায় যে দুপুরবেলা রান্নাটা করতে পারি না। ভোর রাতে যদি রান্না করি, সেই রান্নাটা তো মানসম্পন্ন হয় না, ওটা তো এই পুষ্টিগুণও হারায়, সেটা তো দুপুরবেলা খাওয়া যায় না অনেক সময়। তো এর জন্য দেখা যায় যে আমরা বুঝতেছি না কী করবো। আমাদের গ্যাসের খুবই প্রয়োজন, গ্যাস ছাড়া আসলে চলা যাবে না। নারায়ণগঞ্জে শিল্প কলকারখানা থেকে শুরু করে আবাসিক গৃহে গত কয়েক মাস যাবতে কিন্তু তীব্র গ্যাস সংকট। এই তীব্র গ্যাস সংকট নিয়ে কী ভাবছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, সেটি আজকে আমরা তুলে ধরছি আমাদের কথায়। যেখানে সরকারি গ্যাসের বিলটাও পে করতে হচ্ছে, পাশাপাশি সিলিন্ডার বা অন্য যে খরচ সেটাও আমাদেরকে দিতে হচ্ছে। তো সাধারণ জনগণ হিসেবে এটা আমাদের জীবনযাত্রার উপর খুবই একটা চাপ হয়ে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে রাত করে রান্না করতে হয়, রাতে উঠে সারাদিন পরিশ্রমের পর রাতে উঠে গিয়ে আবার রান্না করা, পরের দিন আবার সেই চাকরির জীবনের জন্য চলে আসা, ছুটে আসা, এই জিনিসটা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। আর তিতাস সেখানে কি করছে সেটা আসলে সেটা নিয়ে আমাদেরও একটু সন্দিহান রয়েছে। আমরা চাই এটাই সংকটটা তাড়াতাড়ি মুক্ত হয়ে যাক। কিছুদিন আগে যে বৃষ্টিটা হয়ে গেল, সে সময় কিন্তু গ্যাস লাইনে পুরোপুরি পানি ঢুকে গেছে। তো সেই সময় প্রায় 5-7 দিন একেবারে টোটালি গ্যাস কখনোই একেবারেই চালু হয়নি, অথচ গ্যাসের বিল কিন্তু আমরা প্রতিনিয়তই পরিশোধ করে আসছি। তাহলে এই সংকটটা কেন? বর্তমানে যেই সংকট তৈরি হচ্ছে, আমার মনে হচ্ছে যে এটা আসলে অবৈধ সংযোগের কারণে। আমরা যারা বৈধ গ্রাহক আছি তিতাসের, তারা গ্যাস ঠিকমতো নিয়মিত পাচ্ছি না। আর গ্যাস সংকটটা এত তীব্র হয়েছে যে যখন দেখা যাচ্ছে রাত্র 12টার পরে যখন কলকারখানাগুলো বন্ধ হচ্ছে, তখন এই গ্যাস পাওয়া যাচ্ছে, সেটিও খুব স্বল্প সময়ের জন্য। তীব্র গ্যাস সংকটের কারণে গ্যাস পাম্পগুলোতে গ্যাস না থাকায় ড্রাইভার এবং যাত্রীদের যে দুর্ভোগ তা দেখছিলাম আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।